দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনার জেলার নিরাপত্তা এই মুহূর্তে কতটা জোরদার দেখছেন? আর পুলিশ সদস্যদের তো সকাল থেকেই কাজে যোগ দেওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখনও কিন্তু কার্যক্রমের বিষয়টি আমি দেখতে পাইনি এবং আমি এখন রয়েছি রাজশাহীর বোয়ালিয়া থানায়। এই থানাটি আসলে বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজশাহীর বেশিরভাগ থানাই কিন্তু অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশিরভাগ থানাগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। যে থানার যে ব্যবহৃত যে গাড়িগুলো রয়েছে, আসবাবপত্রগুলো রয়েছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে আনসার সদস্যরা তারা কিন্তু এটা দেখভালের দায়িত্ব রয়েছেন। এবং আরেকটা বিষয় বলি যে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর গত কয়েকদিন থেকে যে চরম যে অবনতি সেটি আমি দেখতে পেয়েছি এবং যে মানুষজনের মধ্যে যে ক্ষোভ এবং মানুষজনের মধ্যে যে এই মানুষজন চাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দ্রুত যেন তাদের যে নিরাপত্তার জন্য, জনসাধারণের নিরাপত্তার জন্য যেন তারা আবার মাঠে নামে, তাদের কিন্তু সেটি প্রত্যাশা। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের কিন্তু আমি মাঠে দেখতে পাইনি। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। জানবো বন্দরনগরীর খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই, আমাদের জানাবেন যে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানাগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছেন কিনা। চট্টগ্রাম বন্দরনগরীর যে 16টি থানা রয়েছে মেট্রোপলিটন এলাকায়, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের পুলিশ সদস্য আসেনি এবং আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্যের সাথে মুঠোফোনে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা এখনো নিরাপদ বোধ করছে না, সে কারণে কিন্তু তারা আসলে থানাগুলোতে এখনো আসতে চাইছেন এবং তারা বলছেন মানুষ অনেক বেশি এখন পর্যন্ত ক্ষুব্ধ, সে কারণে কিন্তু তারা আসলে বাসা থেকে আসলে এই যে থানাগুলো রয়েছে সেখানে আসার কোনো ধরনের নিরাপদ বোধ করছে না। যদিও বলা হচ্ছিল আজকে থেকে আসলে তাদের কর্মস্থলে ফিরে যাবার কথা, কিন্তু তারা আসলে আসতে চাইছেন এবং সড়কেও কোনো ধরনের ট্রাফিক পুলিশ নেই। চট্টগ্রামে একেবারে কোথাও কোনো ধরনের পুলিশ না থাকার কারণে মানুষ কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ গতকাল রাতেও আসলে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনা ঘটেছে, প্রতিনিয়ত ঘটছে। সে কারণে কিন্তু মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে এবং থানা থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো মানুষ লুট করে নিয়ে গেছে, আজকে সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু মানুষ সেগুলো আসলে ফেরত দেওয়ার চেষ্টা করছেন। সেগুলো এসে আসলে থানাগুলোতে এসে তাদের যে লুট করা জিনিসগুলো সেগুলো থানার মধ্যে এসে তারা আসলে ফেরত দিচ্ছেন। তবে সড়কে এবং থানার মধ্যে কোনো ধরনের পুলিশ সদস্য আমরা এখনো দেখতে পাইনি। তারা বলছেন যে তারা এখনো পরিস্থিতি স্বাভাবিক দেখছেন না, সে কারণে কিন্তু তারা আসলে উপস্থিত হননি। বুঝতে পেরেছি, তারা এখনো প্রবেশ করেনি বা এখনো আসতে শুরু করেনি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।